দীর্ঘ 15 বছর পরে নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এই সম্মেলনকে ঘিরে কি ভাবছেন নেতাকর্মীরা, চলুন জেনে আসি। দীর্ঘ 15 বছর পর আমাদের নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণ পদপ্রার্থী আলহাজ মামুনুর রহমান রিপনের আমরা সমর্থক এবং কর্মী। আমরা আশাবাদী 100% নিশ্চিত আমরা জয় লাভ করবো ইনশাল্লাহ। সকল পরিবেশ অনেক সুন্দর, ভোটের পরিবেশ ভালো, আশাবাদী। আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে, নওগাঁ জেলার সকল ভোটারদের কাছে দোয়া চাই আমরা যেন জয়যুক্ত হতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা সবাই আমাদের প্রত্যাশা একটাই, আজকের কাউন্সিল কাঁধে কাঁধ রাখে, হাতে হাত রাখে এই কাউন্সিল সফল করবো ইনশাল্লাহ। জেলা বিএনপি দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে 14 বছর আমরা এই কাউন্সিল করতে পারিনি। আমাদের নেতা কর্মীদের যে প্রত্যাশা আজকে পূরণ হতে চলছে। আজকে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নওগাঁ জেলার অভিভাবক খুঁজে পাবো। আজকে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। আমরা খুব উৎসব মুখর পরিবেশে আজকে এই সম্মেলন উদযাপন করছি। দীর্ঘ 14 বছর পর আমাদের মাঝে এই উৎসব উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। আমরা খুবই আশাবাদী পলাশ ভাইয়ের নেতৃত্বে, বাজিদ হোসেন পলাশ ভাইয়ের নেতৃত্বে নওগাঁ জেলা বিএনপি সুসংগঠিত ছিল। আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা বাজিদ হোসেন পলাশ ভাই সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তার মার্কা গরুগাড়ি মার্কা। আমরা গরুগাড়ির মার্কার বিজয় প্রত্যাশা করছি এবং নওগাঁ জেলা বিএনপির ভোটার ভাই বোনদের অনুরোধ করছি গাড়ি মার্কায় ভোট দিয়ে পলাশ ভাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে যে দ্বিবার্ষিক পরিকল্পনাতে আমরা আসছি, অনেক দুঃখ কষ্ট পেরিয়ে আমরা কিন্তু আজকে এই দিনটা পেয়েছি। আমরা আশা করব যে আমাদের এই সুস্থ সুন্দরভাবে আমাদের এই দ্বিবার্ষিক পরিকল্পনা যে ভোট হবে, আমরা সবাই সুন্দরভাবে ভোট দিব এবং সুন্দরভাবে আমাদের এই পরিচালনা করব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 15 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন পাইছি। এই নির্বাচনে অবশ্যই আপনারা সৎ এবং যোগ্য এবং নিরপেক্ষ যাদের রাখলে আপনাদের দল সুনির্দিষ্ট এক কথায় ভালো আপনার দিকে যাবে, সেরকম একটা প্রার্থীকে আপনারা নির্বাচন করবেন। অবশ্যই একটু আমরা আগামীতে ভালো কিছু করব। এখানে আমরা আসতে পারি অনেক খুশি হয়েছি যে সাধারণ মানুষ জোর এখানে সুষ্ঠুভাবে ভোট দিবে এই কামনাই করি। আর আমিও আসছি এখানে, আমি সবাইকে বলছি, যারা যারা আমার ভোটার আছেন সবাইকেই বলছি যে সুষ্ঠুভাবে সবাই ভোট দিবে। এতদিন রাজনৈতিক হাসিনার কারণে কেউ ভোট দিতে পারেন নাই সুষ্ঠুভাবে। এখন আশা করি সবাই সুষ্ঠুভাবে ভোট দেবেন এবং আমার তারেক রহমান দেশে ফিরবেন, দেশে এসে সবাই সুষ্ঠুভাবে তাকে ভোট দিবেন। এখন সবাই আনন্দের সাথে এই ভোটটা আমরা পরিচালনা করবো, এই আশাই করি। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে এবং এই যে দীর্ঘ 15 বছর পরে যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, আমরা তো ভোটের আনন্দটা ভুলেই গিয়েছিলাম। আমরা ভাবতে পারছিলাম না যে বাংলাদেশে আবার কখনো এরকম পরিবেশ আসবে, আমরা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যেতে পারবো, আমাদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো। এই যে মিলন মেলা, চারিদিকে যে উৎসব মুখর পরিবেশ, এই আনন্দটা যে আবার আমাদের জীবনে আসবে এটা আমরা ভুলে গিয়েছিলাম বা আশা ছেড়ে দিয়েছিলাম। তো এখন এই যে ফ্যাসিস্ট সরকার যে বিতাড়িত হওয়ার পর থেকে যে আনন্দটা আমরা পাচ্ছি, বা এই যে দেখুন না চারিদিকে যে ভোটের পরিবেশ, মানুষ লাখে লাখে মানুষ দল ধরে দলে বদ্ধ হয়ে আসতেছে ভোট দিবে, এটা একটা আনন্দ উৎসব। এই আনন্দটা ভাগ করবো কি করে, বিশাল আনন্দ। এটা ভাগ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না এবং আনন্দিত, এত আনন্দিত যে কথা বলার ভাষাটাও খুঁজে পাচ্ছি না। খুবই আনন্দিত, এক কথা খুবই আনন্দিত। আপনারা জানেন যে বিগত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা অত্যাচাররা আমাদের সারা বাংলাদেশে মানুষের উপর জেলগুলো অত্যাচার নির্যাতন চালিয়ে হত্যা, গুপ্ত হত্যা, অপহরণ, রিমান্ডে নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে ফেলেছিল। তারপর বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতার মাধ্যমে ঐতিহাসিক 5ই আগস্ট আবার নতুন করে এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। শেখ হাসিনা ও তোর দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ছাত্র জনতার রোষানলে পড়ে। আপনারা জানেন যে আমাদের প্রায়
14 বছর পর নওগাঁ জেলা বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে উপস্থিত রাখবেন প্রধান অতিথি হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। উনি এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে স্কাইপিতে বক্তব্য দিবেন। এবং আমি আশা করছি যে নওগাঁর যারা কাউন্সিলর রয়েছেন দীর্ঘদিন পরে তারা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে তাদের নেতা নির্বাচিত করবেন। 17 বছর, এই বিগত 17 বছরে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সর্বোচ্চ নির্যাতিত হয়েছে, আমি আশা করছি নেতারা তারা ভোট দিতে ভুল করবেন না, সঠিক নেতৃত্বই তারা বেছে নেবেন। আর যদি সঠিক নেতৃত্ব বেছে নেয় তাহলে ইনশাল্লাহ আমি শতভাগ আশা করছি আমার নেতা কর্মীরা আমাকে ভোট দিবে এবং আমি বিপুল ভোটে নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক পদে আমার মার্কা ফুটবল মার্কায় জয়যুক্ত হবো ইনশাল্লাহ। এটা আমার রাখা আছে প্রমাণ দিয়ে